আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে একটা প্রোগ্রেস বার ক্রিয়েট করতে পারি কোনো প্লাগইন ছাড়া। সো দেখেন এই যে আমি একটা প্রোগ্রেস বার ক্রিয়েট করছি। সো এই প্রোগ্রেস বারটা আমি এখন ক্রিয়েট করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো দেখি কীভাবে ক্রিয়েট করতে পারি। সো আমরা আমাদের কোড এডিটরে ফিরে আসলাম। এই ছিল কি আমাদের ডিজাইন, আর এই ছিল কি আমাদের প্রোগ্রেস বার ডিজাইন। সো এই প্রোগ্রেস বারটা আমি বুটস্ট্র্যাপ দিয়ে ক্রিয়েট করে রাখছি। সো এখন আমি কী করি, বুটস্ট্র্যাপের ডিজাইনগুলো উঠায় দিই আগে। সো আমি এগুলো কাইটা দিই, দেন এগুলা। সো আমি বুটস্ট্র্যাপের ডিজাইনগুলো উঠাই দিতেছি, কারণ আমরা কি করব, জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা ক্রিয়েট করব। সো আমি ডিজাইনগুলো উঠাই দিই। ওকে, আর ওকে, সো এটা আমাদের লাস্ট। ওকে, ডান। সো আমি সেভ করি। এখন আমি লোড করি পেজটা। দেখেন তারপরও কি পাইতেছে, আমাদের ডিজাইনটা পাইতেছে বুটস্ট্র্যাপের। কারণ কি, আমরা আমাদের এখানে কি করছি, বুটস্ট্র্যাপ লিঙ্ক করে রাখছি, আর এখানে কি আমাদের ক্লাসগুলো পাইতেছে। তাই দেখেন আমাদের bootstrap.min.js কি লিঙ্ক করানো। সো তার জন্য কি প্রোগ্রেস বার এই ডিজাইনগুলো পাইতেছে। সো আমি ক্লাসের নামগুলো চেঞ্জ করে দিই, তাইলেই তো হয়ে যায়। সো আমি নামগুলো চেঞ্জ করি। প্রোগ্রেসের এখানে কি দিই, প্রোগ্রেস বক্স, আর এখানে প্রোগ্রেস ভিতরে হাইফেনটা উঠাই দিলাম, প্রোগ্রেস বার। ওকে, সো প্রত্যেকটাতেই চেঞ্জ করে দিই ক্লাসগুলা, প্রোগ্রেস বার অ্যান্ড কি প্রোগ্রেস বক্স, প্রোগ্রেস বক্স অ্যান্ড মধ্যে থেকে এটা উঠাই দিই। অ্যান্ড সেমভাবে সবগুলো চেঞ্জ করে দিই ক্লাসগুলা। ওকে, সো প্রোগ্রেস বক্স, প্রোগ্রেস কি বার। ওকে, ডান। সো সেভ করলাম। এখন আমি লোড করি। সো দেখেন আমাদের ক্লাসগুলো কি হয়েছে, চলে গেছে। সো এখন আমি ইন্সপেক্টে যাই, দেন আমাদের কি প্রোগ্রেস বক্স এই যে আমাদের প্রোগ্রেস বক্স। এখন আমি একটু স্টাইল করে নিই। সো আমি প্রোগ্রেস বক্স যেটা আছে এটারে আমি কী করব, উইথ দিলাম, উইথ 100%, অ্যান্ড একটা হাইট দিলাম, কত, 18 পিক্সেল, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দিলাম #DDD, অ্যান্ড বর্ডার দিলাম, বর্ডার রেডিয়াস দিলাম 15 পিক্সেল, 5 পিক্সেল। ওকে, 5 পিক্সেল। ওকে, ডান। এখন আমাদের এই প্রোগ্রেস বক্সের মধ্যে যে প্রোগ্রেস বারটা আছে একেও একটু স্টাইল করি। সো এখানে আমি কী দিই, এর উইথ দিই 1%, সো উইথ 1%, অ্যান্ড হাইট কি 18 পিক্সেল, অ্যান্ড এর ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, #FF00CC। সো এই তো আমাদের ডিজাইন। সো আমি ডিজাইনগুলো কপি করি, Ctrl+C, দেন আমাদের যেই CSS আছে এখানে আমি নিচে যাই। এখানে আমি একটা কমেন্ট করি আগে, কাস্টম প্রোগ্রেস বার। ওকে, সো এখন আমাদের CSSগুলো আমি দিয়ে দিলাম, দেন সেভ করি এবং লোড করি। সো আমাদের ডিজাইনটা পাওয়া গেছে। এখন আমি কী করবো, প্রোগ্রেস বারগুলো ক্রিয়েট করবো, লাইক 95%, দেন এটা কি 85% এরকম করব। সো তার জন্য আমরা আমাদের অ্যাবাউট HTML দিলাম এবং এখানে আমি স্ক্রিপ্ট লিখব, স্ক্রিপ্ট। সো স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্ট। অ্যান্ড ফার্স্টে আমাদের কী করতে হবে, প্রত্যেকটা বারের আইডিগুলো আগে ধরতে হবে। সো এখানে আমি প্রত্যেকটা সেম ক্লাসই দিছি। সো আমি কিছু আইডি দিয়ে দিই আগে প্রত্যেকটাতে। সো আমি এখানে আইডি দিলাম bar1, দেন এখানে আইডি কি bar2, দেন এখানে আইডি দিলাম bar3, অ্যান্ড এই প্রোগ্রেস বারে আইডি দিলাম কি bar4,
অ্যান্ড এখানে বার 5 অ্যান্ড দেন শেষে কি বার 6। সো আইডিগুলো দিলাম, এখন আমি আইডিগুলো ধরি। সো আমি একটা ভেরিয়েবল নেই এখানে। সো আমাদের স্ক্রিপ্টে এসে আমি একটা ভেরিয়েবল নিলাম bar 1 ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমার আইডিটা কি bar 1। দেন সেমভাবে যেই 6টা আছে ওই 6টাগুলো দিয়ে দিই। সো কন্ট্রোল সি, দেন পেস্ট 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 পেস্ট। ওকে, সো bar 1 bar 2 ভেরিয়েবল আর আইডি কি bar 2, ভেরিয়েবল bar 3 আর আইডিটা কি bar 3। সো bar 4 আইডি কি bar 4, দেন bar 5 আইডিটা কি আমার bar 5, দেন bar 6 আইডিটা কি bar 6। ওকে, সো এখন আমরা কি করব, আমার একটা ভেরিয়েবল নিব বার, এটার নাম দেই হলো bar 1 উইথ ইজ ইকুয়াল 1 থেকে শুরু হবে যেহেতু, বার আর একটা ভেরিয়েবল নাম inter1 ইজ ইকুয়াল সেট ইন্টারভেল। এখানে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন দিলাম সেট ইন্টারভেল, অ্যান্ড এর মধ্যে কী করবো একটা ফাংশন দিব বক্স 1, যে ফাংশনটা আমার কী করবে প্রতি 30 মিলিসেকেন্ড পর পর কী হবে রান হবে। সো আমি ফাংশনটা লিখি ফাংশন বক্স 1। এখন এই ফাংশনের মধ্যে আমরা কি করব একটা কন্ডিশন দিব, ইফ আমার যেই bar 1 এই যে উইথটা আছে bar 1 উইথ গ্রেটার দেন ইজ ইকুয়াল কত হয়। সো আমার প্রথম bar 1 এর ভ্যালুটা কি, আমার ভ্যালু কত আমার 95%। এই দেখেন ভ্যালু কত 95%। সো আমার bar 1 উইথ গ্রেটার দেন ইজ ইকুয়াল কী হয় 95% হয়। তাহলে আমরা কী করবো সেট ইন্টারভেলকে কী করবো ক্লিয়ার করে দিব, ক্লিয়ার ইন্টারভেল 1 থেকে শুরু হবে এবং 95 সমান হবে। তাহলে কী করবো সেট ইন্টারভেলকে ক্লিয়ার করে দিব, এই যে inter1কে ক্লিয়ার করে দেব। এলস অন্যথায় আমরা কী করব, আমাদের যে bar 1 উইথ আছে bar 1 উইথ প্লাস প্লাস এ কী করবো এক এক করে ইনক্রিমেন্ট হবে। আর আমাদের যে bar 1 আছে ভেরিয়েবল bar 1 ডট স্টাইল ডট উইথ ইজ ইকুয়াল আমাদের যে bar 1 উইথ আছে এই যে দেখেন আমাদের bar 1 উইথ এত প্লাস কী হবে পার্সেন্ট। সো আপনার পার্সেন্ট দিবেন, নাহলে কিন্তু আপনাদের ভুল হবে। সো পার্সেন্ট, সো এখানে লোড করি। সো দেখেন 95 পর্যন্ত সেটা কী হয়েছে থাইমা গেছে। সো আবার লোড করি, দেখেন 1 থেকে শুরু হয় 95 পর্যন্ত এসে আমাদের প্রোগ্রেস বারটা থাইমা গেল। সো সেমভাবে আমরা কী করতে পারি, আমাদের যে 2 নাম্বারটা আছে 2 নাম্বার বার আছে ওটা করি। সো আমি একটা ভেরিয়েবল নাম bar 2 উইথ ইজ ইকুয়াল 1, যেহেতু এটা 1 থেকে শুরু হবে। অ্যান্ড আমাদের যে ভেরিয়েবল bar inter2 ইজ ইকুয়াল সেট ইন্টারভাল অ্যান্ড বক্স 2 অ্যান্ড 30 মিলিসেকেন্ড। সো আমি এখানে ফাংশন লিখি বক্স 2। সো আমি বক্স 2-র জন্য ফাংশন লিখি ফাংশন বক্স 2 ইজ ইকুয়াল বক্স 2, অ্যান্ড এই ফাংশনটার ভিতরে আমি কী করবো একটা কন্ডিশন দেবো ইফ আমার যে bar 2 উইথ আছে bar 2 উইথ গ্রেটার দেন ইজ ইকুয়াল কী হবে আমার bar 2 এর ভ্যালুটা কি 85%। সো আমার কী হবে ভ্যালু 85%। সো 85 bar 2 উইথ গ্রেটার দেন 85 হয়, তাহলে আমরা কি করব আমাদের যে সেট ইন্টারভেল আছে তাহলে ক্লিয়ার করে দিব ক্লিয়ার ইন্টারভেল। সো আমরা কাকে ক্লিয়ার করব, আমাদের যে inter2 আছে একে ক্লিয়ার করব। দেন এলস অন্যথায় আমরা কি করব, আমাদের যে bar 2 উইথ
প্লাস প্লাস অ্যান্ড আমাদের যে bar2 আছে এই যে ভেরিয়েবল bar2, এই bar2 ডট স্টাইল ডট উইথ ইজ ইকুয়াল আমাদের যে bar2 ডট উইথ আছে এই যেটা bar2 উইথ প্লাস পার্সেন্ট, মানে সেম লজিকই, শুধু আমাদের ভ্যালুটা চেঞ্জ। সো আমি লোড করি, দেখেন আমাদের 85 পর্যন্ত আসছে। ওকে, সো সেমভাবে আমি আমার বাকি প্রোগ্রেস বারগুলোও করে ফেলাই। সো আমি এগুলো কী করলাম, কপি করলাম এবং 4, 5, 6 সেমভাবে এটা কপি করি। দেন এটা কি ইন্টার 4, ইন্টার 5, ইন্টার 6, বক্স 4, 5, 6, দেন এখানে কি বক্স 3 কপি করি ফাংশন, দেন এখানে কি বক্স 4, মানে সব ভেরিয়েবলগুলা অ্যান্ড ভ্যালুগুলা এগুলা আইডিগুলো এগুলো চেঞ্জ করে দিতেছি। সো ভিডিওটা একটু ফাস্ট চলতেছে, আপনারা একটু দেখেন। কন্ডিশন সবই সেম থাকবে। ওকে ডান। সো আমি লোড করলাম এবং দেখেন জাভাস্ক্রিপ্ট কত 70%, PHP কত 60% আর ওয়ার্ডপ্রেস 80%। ওকে, সো আবার লোড করি, এই দেখেন। এখন আমি কি করব, আমি যখন বডির পেজটা লোড হবে তখন যেতেছি এই ফাংশনটা কাজ করবে। সো আমি এখানে সব একটা ফাংশন নেই, ফাংশন প্রোগ্রেস, অ্যান্ড এই ফাংশনটার ভিতরে আমি কী করি, এই সব কোডগুলো দিয়ে দিই। সো আমি এগুলো কাট করি অ্যান্ড দেন ফাংশনের ভিতর যেয়ে কী করবো, পেস্ট করলাম। সো আমি কী করি, আমার যে ফাংশনটা আছে এটা কপি করি, দেন আমি উপরে যাই, আমাদের যে বডি আছে এখানে কী করব, অনলোড প্রোগ্রেস ফাংশনে কী করবে, তখন কাজ করবে। ওকে ডান। সো আমি এখন পেজটা লোড করি, এখন আমি নিচে যাই, এই দেখেন। সো হ্যাঁ, এই তো আমাদের আজকের মতো ভিডিও, আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রেস বার। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন অ্যান্ড আমার আগের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।